আকাশ দেখল তার শরীরের চামড়াগুলো জ্যান্ত অবস্থায় ছিঁড়ে কুয়োর ভেতর রক্তমাখা মাংসের স্তূপে মিশে যাচ্ছে। পিশাচের সেই পচা দাঁতের হাসি কি আকাশকে চিরতরে শেষ করে দেবে? কেমন আছেন বন্ধুরা? স্বাগতম রাতের গল্পের দ্বিতীয় পর্বে। আজ আকাশকে নিয়ে আমরা এমন এক অন্ধকারে নামব যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আপনারা দেখছেন রাতের গল্প। পিশাচের সেই বিশাল হাড় বের হওয়া হাতটা আকাশকে এক হ্যাঁচকা টানে কুয়োর গভীর অন্ধকারে আছড়ে ফেলল। নিচে পড়তেই আকাশ অনুভব করল সে জলের উপর নয়, বরং হাজার হাজার মানুষের হাড় আর পচা মাংসের এক সমুদ্রের উপর পড়ে আছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু নাকে আসছে তপ্ত রক্তের তীব্র লোহাটে গন্ধ। আকাশ টর্চটা জ্বালানোর চেষ্টা করতেই দেখল কুয়োর দেওয়ালে শত শত গর্ত থেকে মানুষের ছোট ছোট হাত বেরিয়ে আসছে এবং তাকে খামচে ধরছে। হঠাৎ কুয়োর মাঝখানে একটি নীলচে আলো জ্বলে উঠল। আকাশ দেখল সেই পিশাচটি এবার তার আসল রূপ ধারণ করেছে। তার পুরো শরীর জুড়ে অজস্র চোখ, আর প্রতিটি চোখ দিয়ে লাভার মতো পুঁজ গড়িয়ে পড়ছে। পিশাচটি তার লম্বা জিভ দিয়ে আকাশের গালের রক্ত চাটতে চাটতে ফিসফিস করে বলল, এখানে যারা আসে তারা কেউ মরে না, তারা শুধু আমার শরীরের অংশ হয়ে বেঁচে থাকে। আকাশের পায়ের নিচ থেকে তখন কঙ্কালসার হাতগুলো তাকে টেনে মাংসের সমুদ্রের নিচে নিয়ে যেতে শুরু করলো। আকাশ চিৎকার করতে চাইল, কিন্তু অনুভব করল তার পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো যেন কেউ অদৃশ্য শক্তিতে টেনে বের করে নিচ্ছে। সে দেখল তার চোখের সামনে তার নিজের হাতের মাংসগুলো পচে গলে খসে পড়ছে, আর সেখানে কঙ্কাল জেগে উঠছে। পিশাচটি অট্টহাসি দিয়ে কুয়োর উপরের মুখটা এক বিশাল পাথরের চাই দিয়ে বন্ধ করে দিল। আকাশ শেষবারের মতো আকাশের এক চিলতে আলো দেখল, আর তারপর শুরু হলো অনন্ত অন্ধকার আর যন্ত্রণার এক নতুন নরক। আকাশ কি এই জ্যান্ত কবর থেকে কোনোদিন মুক্তি পাবে? কে এ পিশাচ, আর কি এর রহস্য? জানতে হলে চোখ রাখুন তৃতীয় পর্বে। ভয় কিন্তু আরও বাড়বে।